সেটা যদি বলি, বিশ্বকাপ যে যে অবস্থায় আছে আর কি এখন, বাংলাদেশের যাওয়া না যাওয়া খুবই কুইকলি, খুবই প্রম্পট রিয়াকশন ছিল বলা যায় বোথ সাইড থেকে, বিসিসিআই এবং বিসিবির এন্ড থেকে আর কি। এই মুহূর্তে মানে আইডিয়াল সলিউশনটা কি হইতে পারে? মানে এখন তো আমরা একটা ফিডব্যাক আশা করবো, আমরা জানি যে বিসিসিআই একটা রিয়াকশন দিচ্ছে, তারপরে বিসিবি একটা মানে স্ট্রং রিয়াকশন দিচ্ছে। আমরা জানি না যে বাংলাদেশের হিস্ট্রিতে এরকম এরকম স্ট্রং রিয়াকশন কখনো হয়েছে কিনা, স্পেশালি এস্টাবলিশমেন্ট বোর্ডের এগেনস্টে। আর তারপরে আর কি এখন যেই আপনি আর কি ফিডব্যাকটা এক্সপেক্ট করতেছেন আর কি, জাজিং বাই দ্য রিয়াকশন ফ্রম ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড ইন্ডিয়ান জার্নালিস্ট? আই এম শিওর আপনি অনেকের সাথে কথা বলেন। হ্যাঁ, অনেক সময় কথা হয়েছে না, এটার কাছাকাছি ছিল তোর 2015 ওয়ার্ল্ড কাপে যখন কামাল ভাই, মোস্তফা কামাল তিনি রিজাইন করলেন, বাট অনেকটা ইজি ডিসিশন ছিল তার জন্য। জাস্ট পাওয়ারের দিক থেকে চিন্তা করলে যে হ্যাঁ আইসিসি চেয়ারম্যানের পদ ছেড়ে দিচ্ছি, ওই দিক থেকে চিন্তা করলে মনে হতে পারে কঠিন, কিন্তু কোয়াইট ইজি ছিল। এখানে ডেফিনেটলি এটা বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা অনেক বড় ডিসিশন। সঠিক কিনা সেটা অনেক গবেষণার ব্যাপার, সময়ও অনেক সময় বলে দিবে, কিন্তু অনেক সাহসী ডিসিশন এটা ডেফিনেটলি, এবং এটা বলা অনেক বড় ডিসিশন। এখন যেটা হলো যে কেউই কিন্তু বুঝতে পারছে না